হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। তো তোমাদের সাথে অনেক দিন পর এরকম একটা ট্রাভেল ব্লগ শেয়ার করছি, কারণ তোমরা আমাদেরকে ট্রেনে থেকে বুঝতেই পারছো যে আমরা কোথাও একটা যাচ্ছি। আর থাম্বনেল দেখেও নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তাও তোমাদেরকে জানিয়ে দিই, আমরা সবাই মিলে যাচ্ছি আজকে বিষ্ণুপুর, আমাদের যে মন্দির নগর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেই বিষ্ণুপুরে আজ আমরা ঘুরতে যাচ্ছি। তো কিভাবে যাবে, কেমনভাবে যাবে, কিসে করে যাবে, কত টাকা কি খরচা হবে, সবই তোমাদের সাথে আমি এই ভিডিওতে আজকে শেয়ার করব। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এই যে দেখো মেদিনীপুর থেকে বিষ্ণুপুর যাচ্ছি। আমরা এই 9:30 ট্রেনে গিয়েছি, আমরা 8:30 ট্রেনটা মিস করেছি। তো তারপরে এই যে দেখো, তোমাদের সাথে এটাও দেখিয়ে দিলাম তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো তারা কেমনভাবে আসবে। তো আমাদের 4 জনের টিকিট লেগেছিল 180 টাকা। আর হাওড়া থেকে যারা আসতে চাইছো তারা এখানে টিকিট দেখে নিতে পারো। আর তোমরা আইআরসিটিসি কাউন্টার থেকেও কাটতে পারো, আর না হলে একদম হাওড়া স্টেশনে যে টিকিট কাউন্টার বা মেদিনীপুরে যে টিকিট কাউন্টার, সেখান থেকেও তোমরা টিকিট কেটে চলে আসতে পারো। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বিষ্ণুপুর স্টেশনে ঢুকে পড়েছি। আর বিষ্ণুপুর ঢোকার সাথে সাথে পুরো একটা কি বলবো, মন্দির ভাইবস। এই যে দেখতে পেলে তোমরা, স্টেশনের মধ্যেও কি সুন্দর মন্দির মতো করা আছে। তো দেখতে ভীষণই ভালো লাগে আমার এগুলো। আর এই যে দেখো, আমরা ঝটপট নেমে পড়েছি স্টেশনে। আমাদের ট্রেনটা একটু লেট করেছিল, তাই আমাদের প্রায় 11টা হয়ে গেছে পৌঁছাতে। আর এই যে দেখো, আমরা এখন লিফটে উঠে পড়েছি নিচে যাওয়ার জন্য। তো তোমাদেরকে দেখালাম, এই যে দেখো বিষ্ণুপুরে আমরা চলে এসেছি স্টেশনে। আর এখানে এসে আমরা একটা অটো ভাড়া করেছিলাম। তো এই অটোটা আমরা বনলতা রিসোর্ট আর সাথে বিষ্ণুপুরে সমস্ত সাইট সিন করবো, সেই জন্য আমাদের টোটাল পড়েছিল 1200 টাকা। না হলে শুধু বিষ্ণুপুরে সাইট সিন করতে চাইলে তোমরা শুধু 500 টাকায় ঘুরতে পারো। আর এই যে আমি স্ক্রিনে দেখলে টোটোর ওপরে নাম্বারটা দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তোমরা ফোন করে নিলেও উনি ঠিক চলে আসবেন। আর তাছাড়া তোমরা যদি শুধু সাইট সিন ঘোরো, সেটাই তোমাদের 500 টাকা পড়বে। আর অল ওভার ঘুরতে চাইলে 1200 টাকার মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর তাছাড়া তোমরা যদি অন্য কিছু ভাড়া করতে চাও, ফোর হুইলারও তোমাদেরকে অনেক টাকা বলবে, তার থেকে টোটোটা একটু বেশি ভালো। আর এছাড়া তোমরা যদি ঘন্টা হিসাবে নিতে চাও, পার ঘন্টা 200 টাকা, সেই হিসাবে তোমরা যেতে চাইলে যেতে পারো। আর এই যে দেখো, আমি সামনে দেখিয়ে দিলাম, আমাদের টোটোতে দেওয়া থাকে যে কোন কোন জায়গা আমরা ভিজিট করব। তো যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি, একটু বসেছিলাম, তো ওই জন্য আমাদের পুজো দেওয়ার ছিল, ওই জন্য আমি আর সবার প্রথমে যাচ্ছি ছিন্নমস্তা কালী মন্দির। তো চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাই আমরা। এই যে দেখো, দলমাদল কামান, এই কামানটা আমরা এখন আর নামলাম না, জাস্ট টোটো থেকেই দেখে নিলাম। আর এই যে আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের মন্দিরের কাছে। তো এখানে আমরা এই যে দেখো বিভিন্ন জিনিসপত্রগুলো দেখতে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিলো সমস্ত কিছু দেখতে। তারপর আমরা অটো থেকে নেমে পড়েছি। আর এখানে তোমরা পুজো দেওয়ার জন্য ফুলের ঝুড়ি নিতে পারো। এখানে একটা ছোট ঝুড়ি হচ্ছে 100 টাকা, বড় ঝুড়ি হচ্ছে 200 টাকা। তো আমরা ছোট ঝুড়িটা নিয়েছি, সাথে ফুলের মালা নিয়েছি, সেই জন্য আমাদের পড়েছিল 120 টাকা। আর তোমরা জুতো মন্দিরের ভেতরেও রাখার জায়গা আছে, সেখানেও রাখতে পারো। আর যদি তোমাদের সেটা সেফটি না মনে হয়, তোমরা এই দোকানের সাইডে রাখতে পারো। তারা আলাদা করে এটার জন্য কোনো চার্জ নেয় না, শুধু তাদের কাছে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র কিনলেই তারা জুতোগুলো ঠিকঠাক করে রেখে নেবে। আর হাত ধোয়ার জন্য ওনারা জলও সেখানে দিয়ে দিচ্ছেন। তো এই যে দেখো, আমরা ভেতরে চলে আসছি। এই যে তোমাদেরকে যেমন বললাম, দেখলে অনেকেই ভেতরেও জুতো রেখেছে, এটাও সেফটি, তোমরা রাখতে পারো, তেমন খুব একটা কিছু হয় না। এই জায়গাটা ভীষণই ভালো, শান্ত। মন্দিরে এসে আশা করছি তেমন কেউ কোনো খারাপ কাজ করবে না। আর মন্দিরের ভেতরে যেহেতু ওপরে লেখা ছিল ক্যামেরা অ্যালাউ না, তাই আমি মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারিনি। তোমাদেরকে দূর থেকেই দেখানোর, মায়ের মূর্তি দেখানোর চেষ্টা করছি। আর এখানে অনেকে বিবাহিত, বিয়ে হয় কিনা আমি বলতে পারছি না, তবে এখানে আমি দেখলাম যে একটা নববিবাহিত দম্পতি এখানে এসছে প্রণাম করার জন্য। আর এই যে দেখে নাও, এই মন্দিরেও দেওয়া আছে যে তোমরা পরপর কোন জায়গাগুলো ভিজিট করতে পারবে। আর তোমাদেরকে যে বললাম নবদম্পতি প্রণাম করার জন্য এসেছিলো, এই যে দেখো ওনারা প্রণাম করে চলে যাচ্ছে। জায়গাটা ভীষণ সুন্দর, খুবই ভালো লাগলো। পুজো দিয়েও খুব শান্তি। আর এখানে কোনো ব্যবসার মতো কিছু নেই, প্রণামী বক্স আছে, সেখানে তোমরা নিজেদের মতো করে প্রণামী বক্সে টাকা দিতে পারো। এখানে কোনো কেউ জোর করবে না।
তারপর ধরো আমরা সেখান থেকে চলে এসেছি, যেহেতু বনলতায় যাব আমরা কিছু কিছু সাইড বনলতা থেকে ফিরে আসার পথে দেখব। আর এই যে এখন আমরা চলে এসেছি নন্দলালার মন্দিরে। তো ভেতরে তো তেমন কিছু কোনো মূর্তি টূর্তি নেই, জাস্ট আমরা একটু গিয়ে সামনে থেকে একটু দেখে চলে আসবো আর একটু ছবি টবি তুলবো। আর এই যে দেখলে তোমাদেরকে ওইটাও দেখিয়ে দিলাম যে প্রত্যেকটা জায়গায় যে একটা দেওয়া থাকে, লেখাগুলো থাকে সমস্ত, সেটা তোমরা পড়ে নিতে পারো। আর প্রত্যেকটা মন্দির বিষ্ণুপুরের একই ধাঁচে, আলাদা খুব একটা আলাদা মনে হয় না, বাট এই কাজগুলো ভীষণই সূক্ষ্ম, খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে দেখো তোমাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, আর যারা দেখেছো তারা তো জানোই যে এগুলো কত সুন্দর। বাট কি বলতো, অনেক দিনের পুরনো যেহেতু না, সেই জন্য এই জায়গাগুলো অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে আসছে, তাও সরকার থেকে যতটা মেনটেনেন্স করা হচ্ছে তার জন্য এখনও পর্যন্ত অনেক ভালো আছে। আর সব থেকে ভালো হচ্ছে এই যে পরিবেশটা, এদের এত ভালোভাবে মেনটেনেন্স করা আছে, চারিদিক কেটে ঘাস টাস কেটে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আর প্রত্যেকটা জায়গায় একটা করে সিভিক ভলেন্টিয়ার রাখা হয়েছে। আর এই যে তারপর ধরো আমরা এই মন্দিরে চলে এসেছি, এখানে হচ্ছে কালাচাঁদের মন্দির। কালাচাঁদের মন্দিরের আগে আমরা এই জায়গাটা দেখলাম, আর ওখানে হচ্ছে একটা নহবতখানা। এই জায়গাটা নহবতখানা মানে আমি ঠিক জানি না কি, বাট এই জায়গায় আমি শুনলাম ওনাদের কাছে, সামনে যারা বসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে এখানে হচ্ছে নাচ নাটক সব কিছু হতো, ওইখানে বসে দেখা হতো। এই যে এটা হচ্ছে মন্দির সিঁড়ি ঘর মন্দিরে যাওয়ার। আর তোমাদেরকে যে অন্য সাইডে দেখালাম সেটা হচ্ছে ভোগঘর। তো চলো তোমাদেরকে আমি একটু সামনের থেকে ভোগঘরটা দেখিয়ে দিই। এই যে দেখো, এটা হচ্ছে ভোগঘর, এর ভেতরে হচ্ছে ভোগ তৈরি হতো, আর এর সাইডে একটা তুলসী মঞ্চ আছে। তারপর এই যে কালাচাঁদের মন্দিরটা, আমরা এই মন্দিরের থেকে বেরিয়ে এসে কালাচাঁদের মন্দিরের দিকে যাচ্ছি, ওইটা হচ্ছে নহবতখানা। আর এই জায়গার প্রত্যেকটা জিনিস আমার এত ভালো লেগেছে, এই জিনিসটা আমি প্রথমে বুঝতে পারিনি, জানো তো, এটা একটা ডাস্টবিন, বাট কি সুন্দরভাবে শৌখিনভাবে এখানে ডাস্টবিনটা বানিয়ে রেখেছে দেখ। আর এর আশেপাশের জায়গাগুলো, এই যে দেখছে ঘাসগুলো, অনবরত অনেক অনেক মানুষজন এখানে কাজ করছে, সকলকে গাইড করার জন্য লোক আছে যে এদিকে যান ওইদিকে যান, এখানে নোংরা ভীষণ সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, দেখলেই মন শান্ত হয়ে যায়। তারপর এই যে আমরা রাধা গোবিন্দের মন্দিরে চলে এসেছি, এটা দেখো, এটা হচ্ছে একটা পাথরের রথটাও খুবই সুন্দর, এর চাকাও আছে। আর সব থেকে ভালো হচ্ছে এই জায়গাগুলো বসে পড়লে ভীষণ মন ভালো লাগছে, যেন এখানে রোদ ছিল তাই, নাহলে এর যে গাছ ছিল, ছায়া জায়গাগুলো ছিল, সেখানে বসলে আর উঠতে ইচ্ছা করছে না। আর এই যে দেখো, এটা একটা হচ্ছে মঞ্চ, এখানে যে নর্তকীরা থাকতেন তারা হচ্ছে এখানে নাচ পরিবেশন করতেন। আর এই যে দেখো, এই সাইড থেকেও তোমাদের আমি এই মন্দিরটার ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে বললাম মন ভীষণ শান্ত, ওই জন্য বনু বকুলতলা এখানে বসেই পড়েছে। আর এই যে এখানে নোটিশ বোর্ড একটা দেওয়া ছিল যে কোথায় কী আছে। তারপর আমরা সেখান থেকে ডাইরেক্ট চলে এসেছি লালবাঁধে আসার পর জায়গাটা ভীষণই নোংরা, জল টল খুব একটা পরিষ্কার হয়নি, তো এখানে তোমরা এসে নৌকা বিহারও করতে পারো। আর এই যে এই জায়গাটাই হচ্ছে অনেক ছোট ছোট কয়েকটা দোকান বসেছে, তো এখানে ও মাটির জলের বোতল কিনছিল। এখানে জানো তো, অন্যান্য জায়গার তুলনায় এখানে দামটা অনেক কম। তোমরা যদি চাও, আমি বলবো কেনার, যদি বিষ্ণুপুরে এসে তোমাদের কিছু কেনাকাটা করতে হয়, তাহলে বেস্ট জায়গা হচ্ছে লালবাঁধ। আর আরও একটা জায়গা আছে, সেটা তোমাদেরকে আমি ভিডিওর প্রায় শেষের দিকে দেখাবো। আর এই যে এখানে ও জলের বোতলটা নিয়েছে, তো ওনাকে জল ভরে একটু দেখিয়ে দিতে বললো। আমরা সেখান থেকে চলে এসেছি, এই যে রাসমঞ্চে চলে এসেছি, রাসমঞ্চের কাছে। এই জায়গাটা আমার ভীষণই পছন্দের একটা জায়গা, আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। এর আগেও আমি একবার এসেছি বিষ্ণুপুরে, বাট তখন কি বলতো, কলেজের আমাদের আর কী বলবো একটা সার্ভে ছিল, সেই ক্ষেত্রে আসার পর আমি এতটাও ভালোভাবে ঘুরে দেখতে পারিনি, বাট এইবারে খুব ভালোভাবে দেখছি। আর এই যে তোমাকে এখানে লেখাগুলো দেখিয়ে দিলাম, তোমরা ডিটেলসে এখান থেকে পড়ে নিও। আর এই জায়গায় একটা জিনিস হচ্ছে যে আমরা ভেতরে গিয়ে সেটা জানতে পেরেছি, এখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ করার জন্য পারমিশন নিয়ে আসতে হয়, বাট এখানে আমাদেরকে তেমনভাবে বাইরে গার্ড কিচ্ছু বলে দেননি, ওই জন্য আমি কিছুটা ভিডিও শ্যুট করে ফেলেছিলাম। পরে এক সিকিউরিটি গার্ড এসে আমাকে যখন বলেন, আমি একটা এমনি শর্টস ভিডিও বানাচ্ছিলাম, তখন এসে ওনারা বলেন যে এখানে ভিডিও করার কোনো পারমিশন নেই, তো সেক্ষেত্রে আমি তখন সেই ভিডিওটা ডিলিট করে দিই। তারপর দেখো, আমরা শ্যামরাই মন্দিরে চলে এসেছি। সব মন্দিরগুলো তোমাদেরকে তো প্রথমেই বললাম একই ধাঁচে, ভীষণ সুন্দর, কিন্তু কাজগুলো জানো, শুধু সূক্ষ্ম কাজগুলো হয়তো আমরা এতটা ভালোভাবে বুঝতে পারছি না, বাট মন্দিরের ধাঁচগুলো একই হলো, কাজগুলো একটু ডিফারেন্ট আছে, ভেতরের কাজগুলো।
তারপর মন্দির টন্দির দেখার পর আমরা বাইরে চলে এসেছি। ভীষণ রোদ্দুর হয়েছিল, সেই জন্য একটু আখের রস খাওয়ার জন্য। আর এখানে বেশ কিছু ছোটোখাটো না, বেশ ভালোই দোকানগুলো বসেছে, বাট অন্যান্য জায়গার তুলনায় এই জায়গায় মানে কি বলবো, প্রত্যেকটা জিনিসের দাম ভীষণ বেশি। তো ওই জন্য এখানে তোমরা কিছু কেনাকাটা করতে গেলে একটু বার্গেনিং তোমাদেরকে করে নিতে হবে। বাট আমি বলবো বেস্ট হচ্ছে ওই যে লালবাঁধ। আর লাস্ট যেটা আমি শেষে বলে দেবো যে তোমরা সব থেকে ভালো কম প্রাইসে কোথায় তোমরা জিনিসপত্র কিনে বাড়ি নিয়ে যেতে পারবে। শ্যামরাই মন্দিরের পর আমরা দেখো জোড়া বাংলা মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা খুবই সুন্দর, বেশ যেন মনে হচ্ছে ছোট ছোট দুটো কুড়ে ঘর একসাথে রাখা হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর এই জোড়া বাংলা মন্দিরের বাইরেও হচ্ছে কিছু ছোটোখাটো দোকান বসেছে, সেখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। আর অন্যান্য জায়গায় এই কাজগুলো যেন তো এতটাও ভালোভাবে বোঝা যাচ্ছিলো না, বাট এখানে খুব ভালো বোঝা যাচ্ছিলো বলে আমি জুম করে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে যেন তো যে রাজাদের যুদ্ধগুলো হতো, সেই যুদ্ধটাকে আশা করছি যে এখানে তুলে ধরা হয়েছে। এই যে হাতির সাথে ঘোড়ার যুদ্ধ, হাতির সাথে মানুষের যুদ্ধ, বা মানুষের সাথে মানুষের যুদ্ধ, সেই জিনিসগুলোই এই দেখো এখানে তুলে ধরা হয়েছে। যুদ্ধর যে পরিস্থিতি কিভাবে কি হয়, কিভাবে করতে যেত, সেই জিনিসগুলো এখানে ভালোভাবে দেওয়া হয়েছে। আর সেই যে জোড়া বাংলা মন্দিরের পর আমরা এখানে চলে এসেছি মৃন্ময় মায়ের মন্দিরে। এখানে এই যে কামানটা দেখলে, এই কামানটা প্রত্যেক বছর কখন একটা ফাটানো হয় সেটা আমি জানি না, বাট এইটাও এখনও ইউজ হয়। আর এখানে একটা টুরিস্ট স্পট ছিল, বাট সেটা আমরা স্কিপ করে এই যে দেখো এটা হচ্ছে বিষ্ণুপুরের একটা ফোর্ট, সেটা আমরা ভেতর দিয়ে হেঁটে হেঁটে বেরিয়েছি। এর ভেতর দিয়ে টোটো বা অটো যায় না, অটো সাইড দিয়ে যাওয়া হয়, ওই জন্য এখানে নেমে যেতে বললে এখানে আমরা নেমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তারপর এটা দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর এই যে দেখো এটা হচ্ছে বিষ্ণুপুরের গড় গেট, আর এটা হচ্ছে বিষ্ণুপুরের অ্যাকচুয়াল গেট। এই বিষ্ণুপুরের গেট দিয়ে আমরা সোজা চলে যাব একদম বনলতার উদ্দেশ্যে। আর এই যে দেখো বনলতা যাওয়ার পথে রাস্তাটাও ভীষণ সুন্দর, তোমরা এটাও খুব এনজয় করতে করতে যেতে পারবে। আর এই যে দেখো কথা বলতে বলতে আমরা অলরেডি বনলতা রিসর্টে পৌঁছে গেছি। বনলতা রিসর্টে কোন দিকে যে যেতে হবে সেটা আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, তো এখানে যে গার্ড আঙ্কেল দাঁড়িয়েছিলেন ওনাকে আমরা জিজ্ঞাসা করাতে উনি বলে দিলেন যে কোন দিকে আমাদেরকে যেতে হবে। আর এই যে দেখো আমরা এখানে পৌঁছে গেছি। এখানে কি সুন্দর বনলতা রিসর্টটা সাজানো, যারা এসছো তারা তো জানো, আর এই যারা আসেনি তারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো এই বনলতা রিসর্টটা কি দারুণভাবে মেনটেনেন্স করা হয়েছে। আমাদের তো দেখতে দেখতে ভীষণই ভালো লাগছিলো, আমরা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সামনের দিকে। আর চারিদিকে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, এই ফুল গাছগুলো দেখলেই মন ভরে যাবে জানো তো। আর এই যে দেখো কি বিশাল একটা বাঁশ গাছ। গ্রামে যারা থাকে তারা তো জানবেই কেমন ঝোপে ঝাড়ে বাঁশ গাছ হয়, বাট এই বাঁশ গাছটা এমনভাবে লাগানো হয়েছে, এটা একটা বেশ সুন্দর শৌখিনতা দিচ্ছে, খুবই ভালো লাগছিলো দেখতে। আর এই যে দেখো আমরা অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে দেখেছো কি সুন্দর এসি লাগানো আছে, বেসিন দেওয়া আছে, খুব সুন্দর পরিবেশটা। আর এই যে আমাদের কাছে এখন বনলতা ফ্যামিলি রেস্টুরেন্টের মেনু চলে এসছে। এইখানের প্রাইসগুলো আমার একটু বেশি লেগেছে নর্মাল রেস্টুরেন্টের থেকে, হয়তো যেহেতু এরা নিজেরা সব কিছু হারভেস্ট করে ওই জন্য হয়তো এদের প্রাইসটা বেশি। তো নর্মাল তোমরা যদি একটা এদের নর্মাল প্লেন থালি আছে যেটা হচ্ছে ভেজ থালি, সেই ভেজ থালিটাই থাকবে ভাত আর 2 রকমের সবজি আর সাথে নুন আর লেবু, আর এরপর তোমাদেরকে ওরা ডাল পরে প্রেফার করে দিয়ে যাবে। তো এই থালিটার দাম হচ্ছে 100 টাকা। এরপর তোমরা সাথে যা কিছু নিতে পারবে সেটা আলাদা আলাদা প্রাইস। তো আমরা 1 প্লেট চিকেন নিয়েছিলাম, 1 প্লেট চিকেনে 6 পিস চিকেন ছিল, সেটা 200 টাকা। আর চারা পোনার সর্ষে নেওয়া হয়েছিল, তো সেটাই ছোটো সাইজ ছিল বলে 2 পিস দিয়েছিল, নাহলে বড় সাইজ হলে সেটা 1 পিস করে দেওয়া হয়। তো মাছের দাম পড়েছিল 70 টাকা। এছাড়াও আমরা মিক্সড
ভাজা নিয়েছিলাম, সেটাও 40 টাকা পড়েছিল। এরপর আমরা অর্ডার করে নিয়েছিলাম দই আর মিষ্টি। আর এই যে দেখো, তোমরা পরে পরে ডাল আর সবজি চাইলে তার এক্সট্রা দিয়ে যায়। আর এই যে দেখো বনলতার বিখ্যাত রসগোল্লা, এটা 40 টাকা আর দইটা 60 টাকা। তো খাওয়া দাওয়া বেশ ভালো। আর সব থেকে বেস্ট হচ্ছে এখানের স্টাফদের বিহেভিয়ার, ওনাদের বিহেভিয়ার ভীষণ ভালো। তারপর আমরা এই যে একটু ঘুরে দেখছিলাম, এই যে দেখলে ঘোড়ার টাঙ্গাইল কেমন ঘুরছে, এর মধ্যে তোমরা ঘুরে পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারো। আর বেশ সুন্দরভাবে কটেজগুলো সাজানো আছে। আর চারিদিকে যে বলেছি, আমরা শুনে এসেছিলাম যে ওরা নিজস্ব সবজি চাষ করে, তো এগুলো এখানে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই যে দেখো ড্রাগন ফ্রুট কি সুন্দর চাষ করা হয়েছে। আর এই যে এখানে চারিদিকে শুধু এমু পাখি, বিশাল সুন্দর সুন্দর আর বড় বড় এমু পাখিগুলো, তো আমরা দেখছিলাম সেগুলো। আর এই পাশেও দেখো, আমাদের দেখে মনে হলো যে দুটো প্রজাতির হয়তো এমু পাখি আছে, এইগুলো একটা আর অন্য সাইড একটা। এই যে দেখো, এটা হচ্ছে করকনাথ মুরগি। তো আর সাথে আরেকটা ছিল, এটা নাম আমি ঠিক জানি না কি। আর এই যে দেখো ফুলগুলো কি সুন্দর। এইগুলো দেখার পর আমরা শুনলাম যে এখানে একটা পুকুর আছে, সেই পুকুরে ভীষণ বড় বড় মাগুর মাছ আছে। তো আমরা সেই দিকে যাচ্ছি। আর এই যে দেখো অলরেডি চলে এসেছি। তো এখানে আমরা অনেকগুলো দেখতেও পেয়েছি। তোমরা কতটা কি দেখতে পাবে জানি না, ক্যামেরার মধ্যে কতটা ফুটে উঠেছে, বুঝতে পারবে যে এখানে মাগুর মাছ আছে। বাট এটা খুব ভালো করে মেনটেনেন্স করা হয়নি, একটু মেনটেনেন্স করা ওদের উচিত ছিল। তারপর আমরা দেখো চলে এসেছি বনলতার সেই ঢেকির জায়গায়, যেখানে পিঠের জন্য চাল কোটা হয়। তো এগুলো যারা গ্রামে থাকো তারা তো দেখেছো, আর যারা গ্রামে থাকো না তারা এখান থেকে দেখে নাও। আর এখানে হচ্ছে পিঠে বানানো হচ্ছিলো, সেখানে ভীষণ লাইন। আর যে চালও কোটা হচ্ছিলো, সেই চাল তোমরা কিনতে পারো পার কেজি 200 টাকা। রেটটা একটু বেশি, বাট তোমরা নিয়ে যেতে পারো। আর তারপর এই যে দেখো, সেখানগুলো দেখে আমরা এই পথে চলে আসছি। এখানেও ভেতরেও কিছু কিছু জিনিস বিক্রি হচ্ছে, সেখান থেকেও চাইলে তোমরা নিতে পারো। আর এই যে পুচকি একটা কিউটটা আমাদের সাথে কথা বলছিল, তো মা তাকে একটু লাগাচ্ছিল। আর এই যে দেখো, এখানে হচ্ছে একটা কাঁঠাল গাছ। কি দেখো, এই কত সামনের থেকে কত কত কাঁঠাল ধরেছে, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট পুরো গাছ জুড়ে শুধু কাঁঠাল ঝুলছিল। আর এই যে এখানেও কি সুন্দর ঝর্ণা ফোয়ারা সব কিছু তৈরি করে দিয়েছে। তো বেশ মনোরম একটা পরিবেশ। এখানে শুধু একদিন এসে ঘুরে আমার মতে মন ভরবে না, এখানে এসে থাকলে হয়তো মনটা ভরবে। তারপর বনলতা থেকে এই যে দেখো, আমরা এখানে চলে এসেছি মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরে এসেছিলাম। আর এই যে দেখো, এটা ঠিক কি আমি জানি না, তবে ওইখানে অনেকজন মানুষজন বসেছিলেন। আর এটা হচ্ছে একটা তুলসী মঞ্চ। এখানে আমরা এসে ভাবিনি যে মদনমোহনের আমরা মূর্তি দেখতে পাবো, বাট এই যে দেখো কি সুন্দর আমরা রাধা আর গোবিন্দের মূর্তি দেখে নিলাম। খুব ভালো হলো, মনটাও খুব ভালো লাগলো দেখতে। আর এই যে দেখো, তোমাদেরকে সাইড থেকেও এটা একটু দেখিয়ে দিলাম। তারপর এই যে আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে মা আর বোনও কিছু জিনিস দেখছিলো। এখানেও জানো তো জিনিসগুলো বেশ সস্তা, তোমরা চাইলে এখানেও নিতে পারো। আর এই যে দেখো, বাইরে একটা গাছের মধ্যে কি সুন্দর গণেশের মুখ তৈরি করা হয়েছে। তারপর আমরা চলে এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত সেই শাড়ির, কি বলবো, যে এখানে শাড়ি তৈরি হয় সেই জায়গায়। এনাদের ব্যবহার খুব ভালো, খুব ভালোভাবে আমাদেরকে সব বলে দিচ্ছিলেন। আর কিভাবে কি তৈরি হয় সেগুলো আমরা দেখছিলাম, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। তারপর আমরা এই যে দেখো, এটা হচ্ছে যে শাড়ির যে পার্ট তৈরি হয় সেটা। তারপর আমরা ওপরে চলে এসেছি, ওনাদের ওপরের শাড়ি বিক্রি হয়, সেখানে আমরা শাড়িগুলো দেখছিলাম। শাড়িগুলো খুবই সুন্দর, লাইট ওয়েটের মধ্যে, তোমরা সবসময় ইউজ করতে পারো। বাট প্রাইসটা একটু বেশি, হয়তো যেহেতু অরিজিনাল সেই জন্য। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। এই শাড়িটা প্রায় 3,500 মতো দাম বলেছিল। আর এই যে দেখো, আমি গায়ে জড়িয়ে দেখছিলাম, আমার এটা ছাড়তেই ইচ্ছে করছিল না, এতটাই আমার পছন্দ হয়েছিল এই শাড়িটা। বাট কিছু করা নেই, দেখি নেক্সট টাইম আমরা ওনাদের কাছে কার্ড নিয়েছি, কখনো যদি নেওয়ার ইচ্ছা হয় তো আমরা ওনাদের কাছ থেকে নিয়ে নেবো, আর ওনারা অনলাইনে পাঠিয়ে দেবেন। আর কম প্রাইসে চাইতে ওনারা এই যে দেখো 1650 ওনাদের সব থেকে লো প্রাইস। এই প্রাইসে তোমরা চাইলে শাড়ি নিতে পারো। আর এই যে বিষ্ণুপুরের আরেকটা ঐতিহাসিক জিনিস হচ্ছে পোড়ামাটির হাট। এই হাট আমরা আগে কখনো দেখিনি, আমি এর আগেও তোমাদেরকে বললাম যে বিষ্ণুপুর এসেছিলাম, বাট এই হাট শুধু শনি রবিবার হয় বলে আমি আগে দেখতে পাইনি। তো যেহেতু আমরা রবিবার দিন এসেছি, তো এই হাটটা আমরা দেখতে পেলাম। আর অনেকটাই লেট করে আসার জন্য আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি, সন্ধ্যা হয়ে এসেছিলো। তাও আমরা এখানে জিনিসগুলো দেখছিলাম, মা এই যে চাদরগুলো দেখছিলো, আর আমি বোনু মা তিনজনেই কুর্তিগুলো নিয়েছি, ভীষণ সুন্দর সুন্দর কুর্তিগুলো। আর ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছিলাম কোথায় কিনবে, তো তোমরা জিনিসপত্র কিনতে হলে এই পোড়ামাটির হাটে কিনবে। এখানে ভীষণ রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।